কিন্তু এই সময় আইসা এত পরিশ্রম দেওয়ার পর 38 বছরে এখন এত শ্রম দেওয়ার পর আজকে আমি কি পাইছি জানেন? মিডিয়ার কাছ থেকে। বুঝুন তো, আমি পাইছি, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবে। আমার প্রবাসী ভাইরা যারা যারা মানে কি বলে এটা, আরব কান্ট্রিতে যারা আছে, যেসব দেশে আজকে মানুষ বিধ্বস্ত অবস্থায় আছে, মানুষ বিপজ্জনক অবস্থায় আছে, তা আমি তাদেরকে শুধু একটু বিনোদনমূলক কিছু কথাবার্তা বলে তাদেরকে আমি একটু আমার কাছে রাখি। কারণ তারা হচ্ছে ফ্যামিলি একটা টেনশন, পরিবার পরিবার তার প্রতি একটা টেনশন, আবার পরিবারের প্রতি টেনশন, বাচ্চাদের টেনশন, দেশে আসতে পারতেছে না সেটার একটা টেনশন, যাদের ভিসা হয়ে গেছে দেশে আসবে, টিকিট কাটার সেই বিমান পাচ্ছে না, বিমান ছাড়বে কবে তার কোনো ভরসা নাই, তার আশা ছিল তার বাচ্চাদের নিয়ে ঈদ করবে, সেই স্বপ্ন নেই, তাদেরকে আমি সেই সময়টা দিই। ও ভাই, তারা তো আমার কাছ থেকে বিনোদন ওই পরিমাণে নেয় না, আমি তাদেরকে শুধু এটা বলি, ও ভাই, ও প্রবাসী ভাই আমার, আমি জানি না আল্লাহ আপনাদের কেমনে রাখছে, কি অবস্থা রাখছে, এই ধরনের কথা আমি তাদেরকে বলি। এখন এইখানে অনেকগুলো মিডিয়ার, আমি জানি না ভুয়া মিডিয়া টাইপের আছে কিছু, যে শুরু করছে আরেক নাটক, প্রবাসী করতে টাকা খায়, টাকা খাওয়ার ধান্দা। ও ভাই, এই নাটকটা এই লাইভটা তো অনেক লাইভে তো দেখছেন, আপনারা সবাই একটু কমেন্টস করে, দয়া করে যারা আমাকে ভালোবাসেন একটাবার আপনি কমেন্টসের মাধ্যমে তাদেরকে বলবেন যে আমি কি আপনাদের কাছ থেকে কোনো রকমের কোনো টাকা চেয়েছিলাম? আমি প্রত্যেকটা লাইভে আমি দেখি 700-800 পর্যন্ত আমি লাইভ ভিউ দেখি, 400-500 ভিউ দেখি আমি। আমার এই যে প্রচারণার কারণে আমার ভিউ আছে। তা আমি কোনোদিন, আপনারা অনেকেই লেখছেন শামীম ভাই আপনার নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, আমি লন্ডন, জার্মান, ফ্রান্স, ইটালি, বুলগেরিয়া, ব্রাজিল, এইসব দেশ থেকে আমাকে অনেকে কমেন্টস করেন, জানান যে আপনার নাম্বার দেন। আবার বলতে পারবেন কোনো ভাই যে আমি তাদের কাছ থেকে টাকা চাইছি? কিন্তু এই সময় আইসা এত পরিশ্রম দেওয়ার পর 38 বছরে এখন এত শ্রম দেওয়ার পর আজকে আমি কি পাইছি জানেন? মিডিয়ার কাছ থেকে। বুঝুন তো, আমি পাইছি, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবে।